আমরা গতকালকে রাত্রে মামলাটা করেছি এবং সেই মামলাতে যারা ভিডিও ফুটেজে ছিল, যাদের হাত ভেঙে দেওয়া হয়েছে, অনেকের চোখ তোলা হয়েছে, যারা এটা করেছে এটা স্পষ্ট ভিডিও ফুটেজে আছে। আমরা গতকালকে অভিযোগ দিয়েছি, তো সেখানে আবার অভিযোগে কিছু কারেকশন আসতেছে, বিকজ দ্যাট আমরা একজন ব্যক্তি ওইখানে নাম আছে যার নামটা ওইখানে ভিডিওতে ছিল না। ফলত উনি জানিয়েছেন এসপি যে আজকে যখন ফুল কারেকশনটা চলে আসবে, আজকে ইনশাল্লাহ আমরা জিআর কোডটা পেয়ে যাব। তবে আমরা আশা করব যে বাংলাদেশে বিচারহীনতা যে সংস্কৃতি আছে সেটা থেকে বের হয়ে তারেক রহমান যে সরকার গঠন করেছেন ওনারা বিচার করবেন। এবং আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি, একজন ইন্টারের ছেলে যে হলো কাউকে কখনো মারতে যায় নাই, তার বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী, এখন অপারেশন থিয়েটারে আছে, আপনি কি পারবেন তার চোখটা ফেরত দিতে? আমরা বাংলাদেশে আর কোনো সহিংসতা রাজনীতি দেখতে চাই না। আমরা এতটুকুই বলবো, প্রিয় তারেক রহমান, আলিফের চোখটা ফেরত দিন। আমরা চুপ হয়ে যাব, আমরা আর কিছু বলবো না। আপনি আপনার ক্ষমতা চালান, আমরা কিচ্ছু চাই না, কিন্তু আমাদের আলিফের চোখটা ফেরত চাই। প্লিজ দয়া করে আমাদের চোখটা দিয়ে দিবেন আপনি। একটু আগে আমাদের একটা প্রোগ্রাম আছে, আজকে সার্জিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে, ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলা ভাঙচুর করেছে। আমরা সেখানে রওনা দিচ্ছি। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখবো। তাহলে সার্জিস আলমের গাড়িতে কেন হামলা হলো? একটু আগে হামলা হয়েছে সিলেটে, 5 প্লাটুন হলো বিজিবি নামানো হয়েছে। প্লাটুনের বিজিবি নামানোর পরে তাহলে হামলাটা কেন হলো এখন? আমাদের আপনারা জানেন যে ছাত্র শক্তির একজন কুড়িগ্রামের আহ্বায়ক, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, সে রক্তাক্ত। বিভিন্ন জায়গায় পুরো বাংলাদেশে একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে। আমরা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে দেখতে চাই না।